আমরা সবাই জানি যে মৃত্যু আসন্ন, মৃত্যু আমাদের আসবেই। যে ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, মৃত্যু সেই ব্যক্তির জন্য অনিবার্য, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যুর পর কি হবে তা আমরা কেউ জানি না। জানি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কিনা যে মৃত্যুর পর কি হবে? যারা ভালো কাজ করবে তাদের কি হবে, যারা মন্দ কাজ করবে তাদের কি হবে? এগুলো কোরআন হাদিসে আছে কিনা? আছে। আমরা কিন্তু জ্ঞান কি অর্জন করছি না, কিন্তু বাস্তবে মৃত্যুর পর কি হবে সেই কথাগুলো আছে, কিন্তু আমরা জানি না। আমরা কি জানি না এবং জানারও চেষ্টা করছি না। এটা কিন্তু অন্যায়। জানি না এক কথা, জানার চেষ্টা না করা কি অন্যায়। অন্যায় কাজ এখানেও করছে। আবার আপনি জানারও কোনো উপায় নেই, তো জানতে হলে মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় তো যেতে হয়, সেখানেও আমরা ঠিক মতো যাই না, গেলেও শুনি না। আর যদিও যাই, এমন টাইমে যাই শোনার কোনো সময় থাকে না। আবার যাওয়ার পরে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয়, কখন মসজিদ থেকে বের হয়ে যাবে, কখন মাহফিল থেকে বের হয়ে যাবে, তখন তাদেরকে ইবলিশে খোঁসায়, ইবলিশে খোঁসা মারে। ঠিক কিনা? আমি কি ভুল বলছি? রাগ করেননি আমার উপর। জানার দরকার নেই, আসেনি? আছে তো, জানার দরকার আছে, কিন্তু আমরা জানছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই ভালো জানেন, তিনি নবীদেরকে জানিয়েছেন, আমরা তার নবীদের কাছ থেকে জেনেছি। প্রত্যেক নবী তার জাতিকে জানিয়েছেন এবং প্রমাণ করে দেখিয়েছেন, বুঝিয়েছেন মৃত্যুর পরের ঘটনাগুলো কি হবে, কি সংঘটিত হবে, কোন ঘাটিতে কৃতকর্মের কোন শাস্তি এবং পুরস্কার অপেক্ষা করছে, সবই তারা উম্মতদের সামনে বর্ণনা করেছেন। সব নবী রাসূল এসে আমাদেরকে বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তাই তিনি বিষয়গুলো খুবই সুন্দরভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন। সবগুলি একত্রিত করলে এটি একটি কিতাব হয়ে যাবে। মৃত্যুর পরে কার কেমন শাস্তি হবে, মৃত্যুর পর কার কেমন পুরস্কার হবে, সব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে আমাদের কাছে বর্ণনা করেছেন। আর এগুলো যদি লেখা হয় আরেকটি কিতাব পয়দা হবে। কোরআন ও হাদিসে সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো থেকে আমরা মৃত্যুর পরে তিনটা জিনিস, তিনটা অধ্যায় বা তিনটা স্টেপ আমরা দেখতে পাই। কয়টা? তিনটা। কয়টা? তিনটা স্টেপ মৃত্যুর পরে। এই দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে এবং যারা মন্দ কাজ করবে, ফেরেশতা তাদের সাথে আছেন, সবগুলো লিখে নিচ্ছেন। জমিন সবগুলো লিখছে, জমিনের মধ্যে যত জিনিস আছে সবগুলো তারা ভিডিও করছে কিনা? করছে। সবগুলো ধারণ করে রাখছে। কাল ময়দানে মাহশরে যখন মানুষ উত্থিত হবে, মানুষ তার এই দুনিয়ার গোপন এবং প্রকাশ্য সমস্ত কাজগুলো দেখতে পাবে। ঠিক কিনা? দেখতে পাবে কিনা? পাবে। যদি আমরা এই দুনিয়ায় ভালো কাজ করে যাই এবং আমরা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকি, যদি আমরা সেখানে যদি দণ্ডায়মান হয়ে যাই দ্বীনের উপরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এই দুনিয়ার জীবনেও ফেরেশতা তাদেরকে সাহায্য করবে, কবর জগতে সাহায্য করবে, হাসরের মাঠে সাহায্য করবে এবং জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতারা সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যারা এই দুনিয়ায় কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দ্বীনের উপরে যদি তারা দাঁড়িয়ে যায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে কবরের জীবনে এবং আখিরাতের জীবনে ফেরেশতা নাজিল করবেন সুবহানাল্লাহ 3 অধ্যায় ফেরেশতা তাদের সাথে থাকবে এই দুনিয়ার জীবনে 24টা ঘন্টা তার সাথে 2 জন ফেরেশতা থাকবে একজন 12 ঘন্টা ফরজন 12 ঘন্টা আর 2 জন ফেরেশতা কন্টিনিউয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে রেখেছেন কিরামান কাতিবিন দুইটা রেখেছেন আর 2 জন ফেরেশতা আমার 12 ঘন্টার কর্ম তারা লিপিবদ্ধ করেন এবং তারা এই 12 ঘন্টার কর্মগুলো আল্লাহর কাছে পৌঁছান কার কাছে আল্লাহর কাছে পৌঁছান এই 12 ঘন্টার মধ্যে যত ভালো কাজ আছে এবং যত মন্দ কাজ আছে সেটা চাই অনুপরিমাণ হোক সেই সবগুলো ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে পৌঁছিয়ে দেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সেই হাসরের মাঠে এই দুনিয়াতে মানুষ যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পাবে এবং অনুপরিমাণ যদি মন্দ কাজ করে সেটাও সে সেখানে দেখতে পাবে যারা ভালো কাজের ইচ্ছা করে এবং আল্লাহর দ্বীনের উপরে দাঁড়িয়ে যায় তাদের সাথে ফেরেশতা সব সময় থাকে এবং ফেরেশতারা তারা যদি মন্দ কাজ করতে যায় ফেরেশতারা তাকে টেনে ধরে সুবহানাল্লাহ আর যদি ভালো কাজ করার ইচ্ছা করে ফেরেশতারা তাকে সহায়তা করে সুবহানাল্লাহ কি করে সহায়তা করে এবং যখন মৃত্যুর সময় এসে যায় তখন ফেরেশতারা পাশে বসে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন আল্লা তাখাফু তোমরা ভয় পেও না ওয়া লা তাহজানু তোমরা চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাত হে নবী আপনার এই প্রিয় বান্দা যে ব্যক্তি আপনার দ্বীনের উপরে দাঁড়িয়ে গিয়েছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে খারাপকে বর্জন করেছে ভালোকে ধারণ করেছে তাকে সুসংবাদ দিন জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের ওয়াদা তার সাথে করা হয়েছে কোথায় করা হয়েছে কোরআনুল কারীমে কোথায় কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় জান্নাতের ওয়াদা তার সাথে করা হয়েছে এই ফেরেশতারা বলবেন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হইও না বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে মৃত্যুর স্বর যখন চলে আসবে তখন ফেরেশতারা বলবে এই দুনিয়ার জীবনে তো 63 বছর 65 বছর 50 বছর 60 বছর 100 বছর হায়াত এই হায়াত জিন্দেগিতে আমরা তোর সাথে ছিলাম তোর বন্ধু হিসেবে আমরা ছিলাম
ওয়াফিল আখিরাহ, জেনে রাখো এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আখিরাতের জীবন কবর থেকে শুরু। কোনখান থেকে? কবর থেকে শুরু। এটাকে আরবিতে বলা হয় বারজাক। এই বারজাক থেকে জীবন শুরু। এই বারজাকের জীবনে কিয়ামত যখন সংঘটিত হবে, সেই কিয়ামতের পর্যন্ত এই কবরে কিয়ামত সংঘটিত হয়ে বিচার যতদিন পর্যন্ত না শেষ হবে এই বিচারের মাঠে, এবং বিচার যখন শেষ হবে সেখান থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। কারা? কাদের? ওই ফেরেশতাদের। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বলা হচ্ছে সেখানে তোমার মন যা চাইবে, মন যা চাইবে এবং তুমি মুখ দিয়ে যা চাইবে, দুইটা জায়গাতে। একটা হবে কবর জীবনে, মুমিনের জীবন জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কবরের মধ্যে মুমিনকে যখন শায়িত করা হবে, যখন আত্মীয় স্বজন 40 কদম পার হয়ে বাড়ির দিকে রওনা হবে, তখন তার আত্মা তার শরীরের মধ্যে এসে যাবে। এর আগে তো আত্মাটা নিয়ে গেছে কোথায়? আত্মার আরেক ঘটনা, আত্মাটা আসমানের দিকে নিয়ে যায়। খবিস যারা, যাদের অন্তর পচা, আল্লাহর দ্বীনের উপরে যারা প্রতিষ্ঠিত নয়, তাদের শরীর থেকে যখন আত্মাটি বের করা হয়, পুরো আসমান জমিন তার নেফাকিয়তে, আবর্জনার দুর্গন্ধে দুর্গন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ফেরেশতারা তখন নাক চিৎকাতে থাকে। আর যারা মুমিন, তাদের আত্মার গ্রাণে পুরো পৃথিবীটা কি হয়ে যায়? গ্রাণ হয়ে যায়, সুশোভিত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। সবাই চিন্তা করে এটি কার আত্মা, কোন মুমিনের আত্মা? তখন ফেরেশতারা বলে অমুক গ্রামের, অমুক বাড়ির, অমুকের সন্তান, অমুকের আত্মা। সেটাকে সরাসরি ইল্লিয়িনে নিয়ে যায়, সেখানে জান্নাতীদের এখানে নাম লেখা হয়। সুবহানাল্লাহ। আর পচা আত্মা যেগুলো, সেগুলোর অনেক শাস্তি আছে, সেগুলো অন্য সময় বলা হবে ইনশাআল্লাহ। আসমান জমিন তাকে বসতে চায় না, পানি তাকে নিতে চায় না, সমুদ্র মাটি তাকে গ্রহণ করতে চায় না, সবগুলো অস্বীকৃতি জানায়। তার বোঝা, তার বার বহন করতে তারা অস্বীকৃতি জানায়। নাউজুবিল্লাহ। এই পচাটা, এই পচা হোক অথবা ভালো আত্মা হোক, আত্মীয় স্বজন যখন বাড়িতে চলে যায় তখন তার আত্মা ফিটিং করা হয়। আর যখন মুমিন, যখন সেখানে তার আত্মা ফিটিং করা হয়, তখন সে চোখ মেলে দেখে তার কবরটি বিশাল প্রশস্ত এক জায়গা। সুবহানাল্লাহ। বিশাল প্রশস্ত এক জায়গা। চোখ মেলে দেখে সেখানে এক সুন্দর সুপুরুষ বসে আছে। তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কে? বলে আমি। তুমি যে সুম্মাস্তাকামু ইন্নাল্লাযিনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ বলে এই কথার উপরে দাঁড়িয়ে গিয়েছিলে দুনিয়ার জীবনে। ভালো কাজ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, হাদিস পড়েছো, আল্লাহ রাসূলকে অনুসরণ করেছো, দ্বীনের দাওয়াত দিয়েছো। তুমি দুনিয়াতে মন্দ কাজকে ঘৃণা করেছো, ভালো কাজকে তুমি গ্রহণ করেছো। তোমার সমস্ত নেক আমলগুলোই আমি। সুবহানাল্লাহ। তো তোমার কাজ কি? আমার কাজ হচ্ছে তোমাকে এখন থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত কাজগুলো আমি এখানে তোমার সাথে থেকে করব। জান্নাত থেকে তোমাকে ফল এনে খাওয়াবো, জান্নাত থেকে তোমাকে মাংস এনে খাওয়াবো, জান্নাত থেকে তোমাকে মাছের কলিজা বুনা এনে খাওয়াবো। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা তাকে সেখানে কি করবে? সাহায্য করবে। এভাবে কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে সে ফেরেশতাদের সেবা পাবে। কিভাবে সেবা পাবে? আর বদটার কি হবে? চোখ মেলার সাথে সাথে দেখবে কালো কুৎসিত এক ভয়ঙ্কর চেহারার এক মানব সেখানে বসে আছে। কবরটা অত্যন্ত সংকুচিত,
তুমি কি? তো আমি তোমার সমস্ত বদ আমল, নাউজুবিল্লাহ। এখন থেকে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তোমার শাস্তি এখানে চলবে কবর জগৎ। যাক, আমরা এটা ভিন্ন কথা, আমরা সামনের দিকে আগে। এভাবে ফেরেশতারা তার মন যা চাইবে, যাহা কিছু সে চাইবে, সব কিছু ফেরেশতারা তাকে আঞ্জাম দিবে। যারা রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু বলে এই দুনিয়াতে চলাফেরা করবে তাদেরকে, আর বাকিদেরকে দিবেনি, দিবে। এরপরে শুরু হবে কবর জগৎ, এর পরিধি হবে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত সময়, মধ্যবর্তী সময়ে যখন কিয়ামত সংগঠিত হবে তার আগ পর্যন্ত মানুষ কবর জগতে থাকবে। এখন এটা দুই রকমের হবে। একটা কিছু তো তখন কিয়ামত সংগঠিত হইব যে এর আগেও জীবিত থাকবো, এরা তো কবর থাকতো না, থাকবে নি? থাকবে না। একদিন ইনশাল্লাহ সূরা জিলজাল আলোচনা করব, তখন পরিষ্কার হয়ে যাবে সব। তো এখন ফেরেশতারা তাকে ফাহারা দিবে। মৃত্যুর পর মানুষের দেহ দাফন করা হোক, চাই সেটাকে পুড়ে ফেলা হোক, কিংবা সেটাকে কোনো জীবজন্তু খেয়ে ফেলুক বা সাগরে বাসুক, সর্বাবস্থায় তার রূহটা অক্ষত থাকবে। কি থাকবে? বডি কোনো বিষয় না, বডি কোনো বিষয় না, আত্মাটা অক্ষয় থাকে। মৃত্যুর পর রূহ চলে যায় কবর জগতে। সেখানে ফেরেশতারা তাকে কিছু প্রশ্ন করে, সেটা আমরা সব সময় জানি। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা মা হাজার ও মা হাজার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে জিজ্ঞাসা করাবে কবরের প্রশ্নগুলো। যদি আমলে সালেহ করে তাহলে সবগুলো ঠিকঠাক উত্তর দিতে পারবে, ঠিক না? আর যদি না করে সেখানে ভুলে যাবো, এখানে যতই ফড়ুক সেটা থাকবে না। তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়ে বলে, তুমি কিয়ামত পর্যন্ত এখানে থাকো, তোমার সেবা শুশ্রূষা হবে। আর যদি মুমিন না হয়, গুনাহগার মুসলমান যদি হয়, তবে আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমাদের কবরের জগতের অধ্যায়। দ্বিতীয় হচ্ছে হাসর এবং কিয়ামত। হাসর এবং কিয়ামত এর সময়কাল কিয়ামত আরম্ভের শুরু থেকে বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘ সময় লাগবে। তো আমরা কি কম গুনাহ করি? আমাদের গুনাহ তো শেষ নাই, এগুলো হিসাব তো আলাদা আলাদা হবে নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন মানে প্রবল প্রকম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যত কবর আছে সকল কবর সহ পৃথিবী তার সব কিছু বোঝা বাইরে বের করে দিবে, বাইরে বের করে দিবে। উপরে তো বিশাল এক ঘূর্ণিঝড়, বিশাল বাতাস, আর যখন বাইরে বের করে দিবে বাতাসের তোড়ে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, এইভাবে আকাশে ঘুরতে থাকবে। এখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্র করবেন, সুবহানাল্লাহ, নিয়ে আসবেন। ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এই পৃথিবীর কি হয়েছে, পৃথিবীটার কি হয়েছে, পৃথিবী এমন কেন করছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কৃতকর্মের সব কিছুর হিসাব নিকাশ নেবেন, খবর নেবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন প্রত্যেক মানুষগুলোকে আলাদা আলাদা ভাবে, কিভাবে? আলাদা আলাদা ভাবে একক করে পাই পাই করে প্রত্যেকের হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন প্রত্যেকে কি ভালো কাজ করেছে আর কি মন্দ কাজ করেছে এই আলাদা আলাদা নিবে, এই জন্য যে প্রত্যেকের পাই পাই যাতে ভালো মন্দের হিসাব নেওয়া যায়। মানুষকে সবগুলো সেদিন দেখিয়ে দেওয়া হবে, তুমি দেখো।
এই কাজগুলো করেছ। আমরা ভালো কাজ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একবার পাই পাই করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন আলাদা আলাদা করে। এই জন্য দীর্ঘ সময় লাগবে, এগুলোর হিসাব নেবেন। বিচার কাজ শুরু হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই হাসর এবং কিয়ামত অধ্যায় চলবে। কঠিন মাত্রায় ভূমিকম্প হলে যেমন সবকিছু চুরমার হয়ে যায়, তেমনি কিয়ামতের সময় সমগ্র বিশ্বের সবকিছু ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। এই মহাপ্রলয় শেষে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর সকল মানুষের পুনরুত্থান হবে। দুনিয়াতে কে কি আমল করেছে তার হিসাব নেওয়া হবে। হিসাব যাদের নেক আমল বেশি হবে তারা জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, এটা তৃতীয় অধ্যায়। আর যাদের বদ আমল হবে তারা জাহান্নামে যাওয়ার কি জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর এই নাম হবে হাসর ও কিয়ামত। এটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে দ্বিতীয় পর্ব। মৃত্যুর পরে দ্বিতীয় পর্ব। শেষ পর্বটা হচ্ছে বিচার ফয়সালার পরে জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম অধ্যায়ের সূচনা হবে এবং অনন্তকাল চলতে থাকবে। যারা জান্নাতি তারা সেখানে সুখ সম্ভোগ লাভ করতে থাকবে। সেখানে তাদের যেই শান্তির কথা বলা হয়েছে এটা মানব চোখ কখনো দেখেনি, কোনো মানবের অন্তর সেটা কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সেখানে সুখটা কেমন হবে সেই সুখের কথা এটা তো চোখে দেখে নাই, ব্রেইনে তো আসে নাই, অন্তরও কখনো কল্পনা করতে পারে নাই। এমন সুখ জান্নাতীদেরকে সেখানে দেয়া হবে। আর জাহান্নামীদেরকে দেয়া হবে কিরকম শাস্তি দেওয়া হবে সেগুলো কোরআনে কিঞ্চিত উল্লেখ আছে, সেটাও মানুষ এখনো উপলব্ধি করতে পারে নাই। জাহান্নামের উপর থেকে যদি পৃথিবীর সবচাইতে ভারী পাথরটিকে নিচের দিকে ফেলে দেওয়া হয়, সেটা নিচে পৌঁছতে লাগবে ৭৫,০০০ বছর। কত? ৭৫,০০০ বছর। এই জাহান্নাম কত গভীরে এবং তার আগুনগুলো কেমন। জাহান্নামের আগুনগুলোরও আবার বর্ণনা আছে। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, কমলা, আসমানি, আমরা যে রঙগুলো পড়ি না, ওই রঙগুলো আবার ওই জাহান্নামের আগুনের রঙও। সবচাইতে ভয়ানক রং হচ্ছে বেগুনি। সামান্য একটু দেখবেন আপনারা যারা ইয়াতে চুলা জ্বালান, গ্যাসের চুলা, নীল কালার হয়ে গেলে আগুনের তেজ বেশি। কি দেখছেন নি? নীল কালার হয়ে গেলে আগুনের তেজ বেশি, সেটা সেই রকম কালার। ৫০০ বছর রাস্তার দূরে থাকতে এটার ভিতরে ঢুকলে মানুষ ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন আগুন সেখানে, এই জাহান্নামীদেরকে সেখানে পালানো হবে। যারা এই দুনিয়াতে আল্লাহর দ্রোহিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীন তো কায়েম করার চেষ্টা করেই না, বরংশ যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে তারা কি করে? নানানভাবে বয়কট করে, তাদেরকে তিরস্কার করে, বিচ্ছেদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত নসিব করুন। এদের ঠিকানা হবে জাহান্নাম। দ্বীনের বিরোধিতাকারীর ঠিকানা জাহান্নাম নিশ্চিত। জান্নাত ও জাহান্নাম মৃত্যুর পরের তৃতীয় এবং শেষ অধ্যায়। এখানে মানুষ স্ব আমল অনুসারে অবস্থান করবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৫৭ নং আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক জীব যারা তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। অতঃপর তোমরা আমার নিকটে আসতেই হবে। কার কাছে? আল্লাহর কাছে যাওয়া লাগবে নি? এই কথা যার অন্তরেতে নাই, আল্লাহর কাছে যাওয়া লাগবে এই কথা যার অন্তরের ভিতরে নাই, সে অন্যায় কাজ করতে দ্বিধা করবে না। কথা ঠিক কইছিনি নাকি? আমাদের সবসময় এই কথা মনে আসেনি, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, আছে কি না? থাকলে কিন্তু পাপ কাজ করা সম্ভব নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নং আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদের কৃতকর্মের ফল দেয়া হবে কিয়ামত দিবসে। সেদিন মানুষের পুরস্কার অথবা তিরস্কার দুটাই সেখানে তাদেরকে দেয়া হবে। দিবে কিনা? দিবে। পুরস্কার তিরস্কার উভয়টি সেখানে ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ তোমরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের ক্রোশ বা আক্রোশকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত বা উহার ভূমিকম্প বা প্রবল কি প্রকম্পন এটি অত্যন্ত কি কঠোর, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা প্রত্যেকেই দেখতে পাবে, তাযাহাদু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুধ দানকারিণী মা দুধের সন্তানকে ফেলে সে পালিয়ে যাবে, দুধের সন্তানকে রেখে সে চলে যাবে। وَتَدَعُ كُلُّ ذَاتٍ حَمْلٍ حَمْلَهَا, আর যে সকল মারা গর্ভবতী থাকবে তাদের গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতায়। وَتَرَى النَّاسَ سُكَارَى, আর পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দেখা যাবে যেন তারা মাতাল, যেন তারা মাতাল, তারা মাতালের মতো ঘুরছে, মাতালের মতো তারা চলাফেরা করছে, তাদের অবস্থা এমন হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, আসলে তারা মাতাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহতায় তারা মাতালের মতো হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে সেদিন আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠিন, কঠোর। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন এবং কঠোর, সেদিন সেই অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নং আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন ভূমণ্ডল, এই পৃথিবী এবং পর্বতমালা ভীষণভাবে কেঁপে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আফন প্রকম্পনের উপরে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী নিজেই দুলতে থাকবে। ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাবে, আকাশটা কি ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সেদিন সেই যে নক্ষত্র তারকাগুলো দেখি, সূর্যগুলো দেখি,
পৃথিবীতে যত নক্ষত্র আমরা দেখি সব নক্ষত্রগুলো আপন কক্ষপথ থেকে ছুটে যাবে, আপন কক্ষপথ থেকে সেদিন ছুটে যাবে। এভাবে কিয়ামতের বর্ণনা সবখানে আছে। আমরা পড়ালেখা কম করি বিদায় আমাদের কাছে জ্ঞান কম। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো পেটে যাবে, আর ফেটে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো ওই ফাটা দিয়ে নিচের দিকে নেমে যাবে এবং সেখান থেকে আগুনের লাভা উদ্গীরণ হওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ। ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবরগুলো তাদের লাশগুলোকে এইভাবে উদ্গীরণ করে দিবে, বমি করে দেবে। আর সেদিন আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, মানুষ সেদিন সে আগে কি প্রেরণ করেছে এবং পরে কি প্রেরণ করেছে সেটাও তারা দেখতে পাবে, সেটাও তারা দেখতে পাবে। আগে কি প্রেরণ করেছে, আগে কি, আগে মানে এই দুনিয়াতে জীবদ্দশায় জীবিত থাকতে শরীরের সাথে রূহ থাকতে কি কর্ম করেছে, সকল কর্ম সেখানে সে দেখতে পাবে। আর পরেরটা হলো মৃত্যুর পরে কবর জগৎ এবং ওই কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই দুনিয়াতে কতগুলো বদ কাজ করেছে আর কতগুলো ভালো কাজ করেছে, সবগুলোর এই দুনিয়াতে যেগুলা সদকা হিসাবে রেখে যাবে, সদকায়ে জারিয়া যেটা অথবা বদকারে জারিয়া যেগুলো রেখে যাবে, সবগুলো সেখানে গিয়ে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোনটা? সদকায়ে জারিয়া যেগুলো, সেই জন্য আলহামদুলিল্লাহ। কেউ একটা ভালো কাজ করে গেছে, মসজিদ প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, জনহিতকরমূলক কাজ করেছে, আল্লাহর দ্বীনকে উজ্জীবিত করার জন্য কোনো প্রতিষ্ঠানের পয়দা করেছে, এখানে সবগুলো সওয়াব তার আমল নামায় তার মৃত্যুর পরেও পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও সেখানে যাবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে কি প্রেরণ করেছে এবং পরে কি প্রেরণ করেছে সবগুলো সেখানে স্পষ্ট দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসাতে উল্লেখ করেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা। কুফরি করে সেদিনের আযাব থেকে কিভাবে বাঁচবে, যেদিনের ভয়াবহতা, যেদিনের এই কাণ্ড, সেদিন কিশোরকে বুড়া বানিয়ে ফেলবে। কিশোরগুলো কি হয়ে যাবে? ভয়াবহতার তোড়ে বৃদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন সূরা আলাতে, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফাইজা জাআতিস সাখাম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইজা জাতিস সাখাব, অবশেষে যখন সে এই কান ফাটানো আওয়াজ যখন সে শুনবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ নিজের আপন ভাই থেকেও পালাতে থাকবে। নিজের আপন ভাই থেকে সেদিন সে পালাতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং সে তার পিতা মাতা থেকেও পালাতে থাকবে।
পিতা মাতা থেকেও সেদিন ফালাতে থাকবে। দিনটির অবস্থা এত ভয়াবহ হবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন তার সহপাঠী, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে থেকেও সে পালাতে থাকবে। সেখান থেকে সেও পালাতে থাকবে, কোনো পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানু ইউগনি, তাদের প্রত্যেকেই সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে, নিজের কথা ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না। সেদিন শুধুই থাকবে নিজের কথা। কার কথা? নিজের কথা মনে থাকবে, আর কারো কথা সেদিন মনে থাকবে না। ওয়াবুজুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেদিন এমন কতক চেহারা সেখানে দেখা যাবে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে। কি হবে? উজ্জ্বল হয়ে উঠবে। এরপরে বলছে দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারা থাকবে হাসি খুশি, মুখ থাকবে, চেহারা সুশোভিত হয়ে থাকবে, আর চেহারার মধ্যে খুশির একটা টকবক চেহারা তার দেখা যাবে। সুবহানাল্লাহ। উজ্জ্বল যারা, তাদের অবস্থা এমন হবে। ওয়াবুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আবার এখানে কতক চেহারা এমন হবে সেই চেহারাগুলো যেন ধুলায় মলিন হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। ধুলায় মলিন হয়ে গিয়েছে। তার হাকুহা কাতারা, এবং তাদের মুখে যেন কালিমা লেখে দেয়া হয়েছে। কালিমা লেখে দেওয়া হয়েছে, তাদের মুখগুলো কালিমা যুক্ত থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের এবং তারা পাপিষ্ঠ। তারা কি? পাপিষ্ঠ এবং কাফের। তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত কথা বললাম, আমাদের সময় শেষ, আমি সামারি টেনে শেষ করছি। আমাদের এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। গতকাল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এক আদেশ আমরা পালন করেছি। প্রতি বছর কোরবান আমাদের মাঝে আসে। কোরবানের নিশ্চয় শিক্ষা আছে, আছে কিনা? কোরবানির শিক্ষা আছে না? কোরবানির মূল শিক্ষা হচ্ছে ওই পশু জবাইয়ের মাধ্যমে নিজের পশুত্বকে বিসর্জন দেয়া, নিজের মনের পশুত্বটাকে কি করা? কবর দেয়া। কি দেয়া? কবর দেয়া। নিজের ভিতরে যত পশুত্বের ভাব আছে, আল্লাহ এবং তার রসুলের বাহিরে যত কাজ আছে, এবং দুনিয়ার জীবনে যত অবাঞ্ছিত কাজ আছে, সবগুলোকে দাফন করা। কি করা? দাফন করা। এই মানসিকতা, এই নিয়ত, এই তাকওয়া যার কাছে নাই বা ছিল না, তার কোরবানিও হয় নাই। তার কোরবানিও কি হয় নাই। প্রতি বছর এই কোরবান আমাদের মাঝে আসে, আসে কিনা? কিন্তু আমরা এই কোরবানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস চলি কিনা? বাকি সময়টা এই কোরবানির পর থেকে আমরা যে এখানে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর আনুগত্যের সাথে আমরা মিলে গেলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, সেই পরীক্ষাকে আমরা মেনে নিলাম এবং আমরা একাত্মতা ঘোষণা করে কোরবানি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই সন্তুষ্টি আমার 12 মাস থাকবে কিনা? যদি না থাকে তাহলে এই কোরবানি বৃথা। কোরবানি কি? বৃথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি সহ আমাদের সকল কাজে কর্মে মুআমালায় উঠা বসায়, আমাদের আইন কামে, আমাদের ব্যবসা বাণিজ্যে সবখানে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন গঠন করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের আলোচনা তখনই সার্থক হবে যখন আমরা এই আলোচনাকে বাস্তবে রূপ দেব। আর যদি বাস্তবে রূপ দিতে না পারি, এই আলোচনা কানসুক করা ছাড়া আর কিছুই নয়। আর আলোচনা শোনার পরে যারা আমল করে না, এরা তো আল্লাহর কাছে আল্লাহর ক্ষোভে কি আল্লাহর ক্রোধে পড়বেন তারা। ঠিক কিনা? পড়বেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরবান, রমজান, শরীয়তের সকল বিধান পালন সহ আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজ সহ সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। প্রত্যেক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।